উনি আমাদের দাবি ছিল যে যেই কর্মকর্তা আমাদেরকে থাপড়িয়ে দাঁত ফেলে দিবে বলেছে, যেই কর্মকর্তা ওনার উপস্থিতিতে ওনার সামনে ওনার কক্ষে আমাদেরকে মারতে উদ্যত হয়েছে তাকে সাময়িক বহিষ্কার, তাকে বহাল তবিয়তে উনি মিথ্যাচার করে যাচ্ছেন যে উনি কিছুই দেখেন নাই। মন্তব্য করেছেন যে দুর্নীতি হয় বলেই দেশের উন্নতি হচ্ছে। এই মন্তব্য করার পরে এইটা নিউজ পত্রিকা আসার পরে ওই সাংবাদিককে ওই ছাত্রটাকে তার বহিষ্কার করে দিলেন ইউনিভার্সিটি থেকে। তারপরে কিন্তু সে হাইকোর্ট থেকে কিন্তু রিট করে সে তার ছাত্রত্ব ফিরে আসছে এবং এটা নিয়ে উনি আপিলও করেছেন, আপিল করে পর্যন্ত আপিলে পর্যন্ত হেরেছেন। এই দুইজনকে, তারা হলো জুনিয়র, এই দুইজনকে প্রমোশন দিলেন। যে সিনিয়র শিক্ষকটা একজন ভদ্র মহিলা, অত্যন্ত ভালো শিক্ষকদের মধ্যে তার যথেষ্ট ভদ্র একজন মহিলা হিসেবে সুখ্যাতি আছে, তার সকল ক্রাইটেরিয়া পূরণ সাপেক্ষ তাকে প্রমোশন দেননি, কিন্তু ওনার এই প্রক্টর এবং একজন প্রভুষ তাদেরকে জুনিয়র, তাদেরকে প্রমোশন দিয়ে তাদেরকে সিনিয়র করে দিল। অগ্রগতি অগ্রগতি এক কথায় যদি বলতে আসলে কোনোই অগ্রগতি নেই, বরং এগুলো এই যে দাবিগুলো আমরা দিয়েছি এগুলো নিয়ে মাননীয় উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এগুলো নিয়ে মিথ্যাচার করে চলছেন। সবার কাছে বলছেন যে এই দাবিগুলো পূরণের জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি, আমি একটি কমিটি করেছি, আমি আমি তাদের বেশিরভাগ দাবি আমি পূরণ করেছি। এবং সর্বশেষ আপনারা দেখেছেন গত গত আপনাদের সাথে আলোচনায় আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষকদেরকে উনি জামাতিকরণ, এবং উনি যখন ওনাকে যখন বিভিন্ন জায়গায় আমরা ওনার অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলি সেক্ষেত্রে উনি শিক্ষকদেরকে জামাতিকরণ বলে চরমভাবে মিথ্যাচার করছেন বিশ্ববিদ্যালয়ে। এবং আপনারা এও খেয়াল করবেন এই যে উপাচার্যের প্রতিনিয়ত যে এই এই মিথ্যাচার, এবং উনি যে কিছু কিছু শিক্ষককে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যারা ওনার মদতপুষ্ট এইসব শিক্ষকদেরকে এমনভাবে আশকারা দিচ্ছেন যার ফলে নিজেদের মধ্যে আজকে যদি বিভিন্ন পত্রিকায় দেখে থাকেন নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এবং আজকে একজন প্রক্রিয়াল বডি থেকে একজন সদস্য পদত্যাগ করেছেন যিনি তার জুনিয়র একজন সহকর্মীর দ্বারা হেনস্থার শিকার এবং তাকে মারতে উদ্যত হয়েছেন। এবং উনি যারা যারা এগুলো এগ্রেসিভলি শিক্ষকদের সাথে বেয়াদবি করতে পারে, শিক্ষকদের বিশৃঙ্খলা করতে পারে শিক্ষকদের সাথে, তাদেরকে উনি প্যাট্রন করছেন। এবং বিভিন্ন বিভাগে আজকে যা চলছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে জুনিয়র সহকর্মী দ্বারা সিনিয়র সহকর্মী আক্রান্ত হচ্ছে, এবং কারুর কোনো কোনো ডিপার্টমেন্টের শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। কিন্তু উপাচার্য কি করলেন, এইটার বিচার না করে বরং উপাচার্য তাদেরকে ডেকে এনে অনেকটা চাপের মুখে চাপ দিয়ে তাদেরকে মিউচুয়াল করতে বাধ্য করেছেন। এই যে অবস্থা বিশ্ববিদ্যালয়ে এখন, আজকে যে শিক্ষক পদত্যাগ করেছেন উনি অত্যন্ত এই উপাচার্যেরই মদতপুষ্ট একজন শিক্ষক, কিন্তু উনি দেখলেন যে তার জুনিয়র সহকর্মী তাকে মারতে উদ্যত হয়েছে, উনি উপাচার্যের কাছে বিচার চাইলেন, ওনার কাছ থেকে কোনো বিচার পাচ্ছে, এবং এই প্রক্টরের সামনেই তাকে মারতে উদ্যত হয়েছে। তো এই অবস্থা বিশ্ববিদ্যালয়ে চলছে। আর আমাদের দাবির কথা যদি বলি, একটি দাবিও আসলে এখন পর্যন্ত তিনি পূরণ করেননি। উনি আমাদের দাবি ছিল যে যেই কর্মকর্তা আমাদেরকে থাপড়িয়ে দাঁত ফেলে দিবে বলেছে, যেই কর্মকর্তা ওনার উপস্থিতিতে ওনার সামনে ওনার কক্ষে আমাদেরকে মারতে উদ্যত হয়েছে তাকে সাময়িক বহিষ্কার, তাকে বহাল তবিয়তে উনি মিথ্যাচার করে যাচ্ছেন যে উনি কিছুই দেখেন নাই, এবং পরবর্তীতে বলে আমি কিভাবে বহিষ্কার করব, তাকে সাময়িক বহিষ্কার করব এই ধরনের। এবং আজকে 2 বছরের উপরে এক একজন শিক্ষকের প্রমোশন আটকে রেখেছেন উনি, বিশেষ করে গ্রেড 1 গ্রেড 2 শিক্ষকদের প্রমোশন। এই যে এই একটা প্রমোশন, এগুলো গ্রেড 1 গ্রেড 2 সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী হয়, স্যার ভালোভাবেই জানেন। তো সেই জায়গার মধ্যে এগুলো ওনার 1 সপ্তাহের ব্যাপার, বা দুই দুই দিন বা 3 দিন একটা বোর্ড ডেকে এগুলো করে ফেলতে, বোর্ডও ডাকা লাগে না, এটা একটা কমিটি করা আছে, কমিটির মাধ্যমে করতে পারেন, এগুলো তিনি করছেন না। তো এই অবস্থায় এবং আরো প্রতিনিয়তই নানান নেতিবাচক সংবাদের শিরোনাম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। তো কাজেই আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষকদের দাবিগুলোর কোনো অগ্রগতি নাই, এবং গতকাল এই কারণে আমরা গতকাল একটা সাধারণ সভা আহ্বান করেছিলাম। সাধারণ সভায় সকল শিক্ষকের 110 জন শিক্ষক উপস্থিত ছিলেন। 110 জন শিক্ষকের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে আজকে 24 ঘন্টার আজকের দিন ওনাকে 24 ঘন্টা আলটিমেটাম দেয়া হয়েছে। যদি এই দাবিগুলো পূরণের কোনো উদ্যোগ তিনি গ্রহণ না করেন তাহলে আগামীকাল থেকে ওনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং উনি ওনাকে ওনার স্বাভাবিক কার্যক্রম করতে
দেয়া হবে না, কারণ এই শিক্ষকদের এই দাবি পূরণ না করে উনি উনি অন্যথা এবং শিক্ষকদেরকে বরং বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করছেন। তো সেই কারণে আমরা ওনাকে আজকে উনি কি আপনাদের থেকে সময় চেয়েছেন, মানে সময় চেয়েছেন, সময় বেঁধে দিয়েছেন কিনা এই সময়ের মধ্যে উনি আপনাদের এসব দাবি বিবেচনা করবেন, এরকম কোনো কিছু আপনাদের সাথে কথা হয়েছে কিনা? এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস দেননি। এবং আজকে আমরা জানতে পেরেছি রাত 10টার রাত 9টায় উনি জরুরি সিন্ডিকেট ডেকেছেন। তো আমরা জানি না যে সিন্ডিকেটের পরে কি সিদ্ধান্ত হবে বা কি, এখন পর্যন্ত আমাদেরকে উনি কিছুই আমাদেরকে জানাননি আজকে সারা দিনে। স্যার কিন্তু যথার্থই বলেছেন, এখানে বলেছেন যে যদি আসলে ইউনিভার্সিটি হচ্ছে একটা পুরাটা অনেক স্টেক হোল্ডার থাকে, স্টুডেন্ট, টিচার, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলেই কিন্তু একটা পরিবার, সবাইকেই আপনি নিয়ে চলতে হবে। কিন্তু ওনার যে জিনিসটা উনি শুরুটাই করেছেন এসে দ্বিধা বিভক্তির মধ্য দিয়ে, উনি এসেই উঠে পড়ে লেগে গেলেন যে ছাত্রলীগ ওনাকে অত্যাচার করে, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করতে হবে। উনি ঢাকায় দেন দরবার তদবির করে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করলেন, ছাত্রলীগের মধ্যে টুকরা টুকরা করলেন, ছাত্রলীগে প্রায় 4-5টা গ্রুপ করে দিয়েছেন। এবং উনি যেই গ্রুপটাকে বিলং করেন, যেই গ্রুপটা নিয়ে থাকেন, এই গ্রুপের স্টুডেন্টগুলো একটাও ছাত্রত্ব নেই, 4-5 বছর আগে পাশ করে বেরিয়ে গেছে। ওই স্টুডেন্টরা এখন ক্যাম্পাসে বিচরণ করেন, ওনার গাড়ির সামনে পেছনে ওই ছাত্রদেরকে দিয়ে উনি ক্যাম্পাসে আসা যাওয়া করেন। উনি অনেক ছাত্রদেরকে, পুরনো ছাত্রদেরকে চাকরি দেবেন বলে, এটাতে কুমিল্লাতে একটা খুব খুব একটা রসাত্মক একটা নাম আছে, খুবই চাপ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রার্থী। এই কিছু স্টুডেন্টকে, পুরনো ছাত্রদেরকে চাকরি দেবেন বলে তাদেরকে দিয়ে যেমন এই ফেক আইডি খুলে শিক্ষকদেরকে হেনস্থা করা, এবং শিক্ষকরা যে কোনো ইনিশিয়েটিভ নিতে গেলে শিক্ষকদেরকে মানে স্লেজিং করা, এগুলো অনবরত করিয়ে যাচ্ছেন। এবং এই পুরনো ছাত্রগুলো যারা চাকরি পাওয়ার জন্য ওনার দপ্তরে গেস্ট রুমে, ওনার ওনার দপ্তরের যে পাশে গেস্ট রুম আছে ওইখানে কোনো শিক্ষকরা গিয়ে বসতে পারে না, ওইখানে সারাক্ষণ আপনারা দেখবেন যদি যান, ওইখানে ওই ছাত্ররা ওইখানে বসে আছে। সাংবাদিকদের মধ্যে এখানে টুকরা টুকরা করেছেন, সাংবাদিকদেরকে 2 টুকরা করে দিয়েছেন। কোনো সাংবাদিক, ওনার যদি কিছুদিন আগে স্যার জেনে থাকবেন, দুর্নীতি নিয়ে উনি একটা মন্তব্য করেছেন যে দুর্নীতি হয় বলেই দেশের উন্নতি হচ্ছে। এই মন্তব্য করার পরে এইটা নিউজ পত্রিকা আসার পরে ওই সাংবাদিককে, ওই ছাত্রটাকে তার বহিষ্কার করে দিলেন ইউনিভার্সিটি থেকে। তারপরে কিন্তু সে হাইকোর্ট থেকে কিন্তু রিট করে সে তার ছাত্রত্ব ফিরে আসছে, এবং এটা নিয়ে উনি আপিলও করেছেন, আপিল করে পর্যন্ত আপিলে পর্যন্ত হেরেছেন। এবং শিক্ষকদের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাত্র 15-20 জন শিক্ষক এখন আছে যাকে উনি, যাদের উপরে ভর করে উনি আছেন। আর এখানে প্রায় ওই যে 95% টিচার ওনার যে অত্যাচার, নিপীড়ন, কোনো না কোনো ভাবে ওনার কাছ থেকে হেনস্থা, কোনো না কোনো ভাবে ওনার কাছ থেকে ডিপ্রাইভ হয়েছে। তো কাজেই এই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু উনি এখানে একটা ডিভাইডেশন রোল ফলো করে যাচ্ছেন। তো এখানে এগুলোর শিকার হচ্ছে মেজরিটি শিক্ষক। এই যে স্যার বলেছেন যে আপনার বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য মূল স্তম্ভ কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইন, যেটা মহান জাতীয় সংসদ থেকে পাশ করে দেওয়া হয়। এই আইন আছে, তারপরে কিছু বিধিবিধান আছে যেগুলো কিছু শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় আচার্যের কাছ থেকে পাশ করা, কিছু কিছু আছে আবার আপনার কিছু বিধান আছে যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে কিছু বিধি করা আছে। এই বিধিবিধানগুলোর তোয়াক্কা না করে উনি উনার হাতেই একটা আইন উনি সিন্ডিকেট থেকে একটা পাশ করলেন যে কোনো শিক্ষক যদি 2 বছর শিক্ষা ছুটিতে না থাকে তাহলে তার ডিগ্রি, তাকে অনলাইন ডিগ্রি হিসাবে এটা কাউন্ট করা হবে, ডিগ্রি সার্টিফিকেট নথিভুক্ত করা হবে না। অথচ ওনার যে বর্তমানে যে প্রক্টর, সে একদিনও ছুটি নেয় নাই, সে মালয়েশিয়া থেকে ডিগ্রি করেছে, একদিনেরও ছুটি নেয় নাই। নথিভুক্তকরণ কমিটি, তার নথিভুক্তকরণ কমিটি যেটা প্রভিসি, ট্রেজারার মহোদয় এবং হচ্ছে আরো কয়েকজন শিক্ষক নিয়ে একটা কমিটি করা, এই কমিটি থেকে তার সার্টিফিকেটকে নথিভুক্ত করা হয়নি। উপাচার্য নিজ ক্ষমতা বলে তার সার্টিফিকেট নথিভুক্ত করেছেন প্রক্টরের, করে তাকে আবার প্রমোশন দিয়েছেন। এই যে শেখ মাকসুদ স্যার বলেছেন যে ওনার ডিপার্টমেন্টে 3 জন শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আবেদন করেছেন, এর মধ্যে এই প্রক্টর সহ আরেকজন শিক্ষক ওনার একটা হলের প্রভোস্ট উনি নিয়োগ দিয়েছেন। এই 2 জনকে, তারা হলো জুনিয়র, এই 2 জনকে প্রমোশন দিলেন। যে সিনিয়র শিক্ষকটা
একজন ভদ্র মহিলা, অত্যন্ত ভালো শিক্ষকদের মধ্যে তার যথেষ্ট ভদ্র একজন মহিলা হিসেবে সুখ্যাতি আছে। তার সকল ক্রাইটেরিয়া পূরণ সাপেক্ষ তাকে প্রমোশন দেননি, কিন্তু ওনার এই প্রক্টর এবং একজন প্রভোস্ট তাদেরকে জুনিয়র, তাদেরকে প্রমোশন দিয়ে তাদেরকে সিনিয়র করে দিলেন। এই যে অবস্থা, এবং স্থায়ীকরণের ক্ষেত্রে কাউকে কাউকে 3 বার সে এপিয়ার করে বোর্ডে, তাকে স্থায়ীকরণ করা হয় না। আবার কারোর কোনো শর্ত ছাড়াই, কোনো পাবলিকেশন করে না, কিছু না, এগুলো ছাড়াই কিন্তু তাকে প্রমোশন দিয়ে যাচ্ছে। এই যে অনিয়মগুলো, এই বৈষম্য তৈরি করেছেন, এগুলো যে একদিন দুই দিনের নয়, দীর্ঘদিনের দীর্ঘদিনের, এবং এবং এগুলো দূর হতেও সময় লাগে। এতদিন শিক্ষকরা কথা বলার সাহস পায়নি, কারণ উনি ইচ্ছাকৃতভাবে শিক্ষক সমিতি বন্ধ করে রেখেছিলেন। এখন শিক্ষকরা সকলে একজোট হয়ে সাধারণ সভার মাধ্যমে শিক্ষক সমিতি গঠন করেছে। এখন শিক্ষক সমিতি এই শিক্ষকদের ন্যায্য দাবিগুলো নিয়ে যখন কথা বলা শুরু করেছে, তখনই তিনি কিন্তু শিক্ষক সমিতি এবং শিক্ষকদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে, আমরা যে দাবিগুলো দিয়েছি, শিক্ষকদের যে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিগুলো, এই দাবিগুলো কিন্তু সাধারণ সভা থেকে উপস্থাপিত হয়ে উপাচার্য মহোদয়কে দেওয়া হয়েছে। এই দাবিগুলো কিন্তু আজ 2 মাস আগে আমরা এই দাবিগুলো দিয়েছি। এই দাবিগুলো পূরণের উনি ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, এবং এটা আজকের দিন পর্যন্ত আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। এইটা আমি শুনেছি যে আজকে সিন্ডিকেট সভা আছে রাত 9টায়। আমরা আশাবাদী এখনো যে উনি আমাদের দাবিগুলো পূরণ করবেন এবং দাবিগুলো পূরণের যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। যদি তাই হয়, তাহলে আমরা এতদিন শিক্ষার্থীদেরকে যে এই যে আমরা ক্লাস কার্যক্রম থেকে বিরতি নিয়েছিলাম, আমরা গতকালের সাধারণ সভা থেকে আমরা বলেছি, কারণ আমরা শিক্ষার্থীদের অভিভাবক, আমরা শিক্ষার্থীদের কোনো ক্ষতি করতে পারি না, কাজেই আমরা ক্লাস কার্যক্রমে আমরা ফিরে যাব। আগামী রবিবার থেকে আমরা কিন্তু সশরীরে ক্লাস কার্যক্রমে আমরা ফিরে যাব। এবং আমরা এও বলেছি, শিক্ষকরা এই যে কয়দিন আমাদের 12-13 দিনের মতো শিক্ষার্থীদের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নিয়ে, অনলাইনে কিংবা ফিজিক্যালি অতিরিক্ত ক্লাস নিয়ে সেগুলো অনেক ধন্যবাদ। দাবিগুলো পূরণ হলে আমরা আমাদের কর্মসূচি থেকে সরে আসবো, আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবো। কিন্তু দাবি পূরণ না হলে এখন শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী কর্মসূচিতে আমাদের অলরেডি দেয়া আছে যে দাবিগুলো পূরণ না হলে আমরা উপাচার্যের দপ্তরে উপাচার্যকে স্বাভাবিক কার্যক্রমে আমরা ব্যাঘাত সৃষ্টি করব। অসংখ্য ধন্যবাদ।